আমাদের সবারই ক্ষোভ আছে এবং যারা ঘটনা ঘটিয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, ফাঁসি হওয়া দরকার আমরা মনে করি, এবং খুব স্ট্রং অ্যাকশন নেওয়া দরকার। কিন্তু তার সাথে সাথে আমি এটাও বলবো যে এই যে পুলিশ এনকাউন্টার যে করা হচ্ছে, কিন্তু লকে কিন্তু করে মানে সাপোর্ট করে বা লয়ের গাইডেন্সে কিন্তু হচ্ছে না। আমাদের দেশের কিন্তু একটা আইন আছে, একটা সিস্টেম আছে, সেটাকে মেনে কিন্তু করা হচ্ছে না। যেটা আমরা ইউপির কালচার দেখেছি, যবে থেকে বিজেপি ক্ষমতায় এসছে ইউপির কালচার কিন্তু আমরা আস্তে আস্তে বেঙ্গলে দেখতে পাচ্ছি, যেটা বেঙ্গলের কালচার নয়। আজকে মানুষের হাতে আইন তুলে দেওয়া হচ্ছে, পুলিশের হাতে আইন তুলে দেওয়া হচ্ছে। আমাদের দেশে তো একটা সংবিধান আছে, একটা সংবিধান মেনে যাই হোক, সংবিধান মেনে হোক, তো সেটা কিন্তু হচ্ছে না এবং অরাজকতা সৃষ্টি হচ্ছে বেঙ্গলে। এটার কিন্তু আমরা মানে ঘোর নিন্দা করব। যা হবে সিস্টেমে হবে। অবশ্যই যে ঘটনা ঘটেছে আমরা আবার বলবো যে কন্ডেমেবল ঘটনা ঘটেছে, এটাকে আমরা কখনোই কোনোভাবেই সাপোর্ট করা যাবে না, কেউ করবে না। সবাই চাই যে শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কিন্তু যেভাবে মানুষের হাতে আইন তুলে দেওয়া হচ্ছে, পুলিশ নিজের হাতে আইন তুলে নিচ্ছে, এটাকে আমরা সাপোর্ট করব। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ভোটের আগেও যা বলেছেন, ভোটের পরেও তাই করে দেখাচ্ছেন। আজকে বাজেট থেকে আরম্ভ করে যা যা ডিসিশন নেওয়া হয়েছে, যা যা প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, সমস্তটা তিনি রক্ষা করেছেন। এবং বারুইপুরের যে ঘটনা, সেই ঘটনা খুব নিন্দনীয়। এবং সেই ঘটনার ফলে আজকে আমরা দেখলাম যে একজন অভিযুক্ত, সে পুলিশের রিভলভার কাড়ার চেষ্টা করছিল, তাকে এনকাউন্টার করা হয়েছে। এবং এটা ঠিকই হয়েছে এবং সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল মানুষকে, সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে। এটা তৃণমূলের পুলিশ না, এটা বিজেপি গভর্নমেন্টের পুলিশ। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই পুলিশ চলছে। এই পুলিশ এখন দ্রুত অ্যাকশন নেবে। মা মানে সবার মা, এবং যে ধর্ষিত হয়েছে তার দুঃখটাও তিনি বুঝেছেন এবং তিনি তার ঠিক কাজ করেছেন। এবং তিনি একজন ভারতীয় হিসাবে, একজন মানুষ হিসাবে ঠিক কাজই করেছেন। এরকম যে নোংরা অপরাধ, তার এরকমই শাস্তি হওয়া উচিত।